নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং কেস নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। একটি চুলকানির সমস্যা। মানুষের মুখ যেটা সবচেয়ে সৌন্দর্যের প্রতীক, আর সেটাই যদি নষ্ট হয়ে যায় না, সমাজে মান সম্মান কাজকর্ম কিছুই ভালো লাগে না। আর আজকের রুগীর ঠিক এইরকমই অবস্থা। তার মুখে এমন চুলকানি যেগুলো র্যাশ হয়ে পুজ হয়ে যেত। খুব বাজে পরিস্থিতি, যদিও তার সেই সময়কার ছবি আমার কাছে নেই। রোগীর মুখ থেকে শুনে নেব যে এই অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরে সে কেমন ছিল, আর আজকে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সে কেমন আছে। আপনারা তার মুখের থেকে শুনে নিন। চলুন দেখা যাক আর বর্তমান সমস্যা কি। তিনি মুখে প্রচন্ড চুলকানি, লাল লাল র্যাশ বেরিয়েছিল, যেটি ভালো অ্যালোপ্যাথি ডাক্তার বা বড় ডাক্তারের চিকিৎসা হয়েছে, কিন্তু রোগীর বক্তব্য অনুযায়ী সেগুলো সেরে যেত, আবার যাতাই হতো। যাই হোক, আমরা রোগীর মুখের থেকে শুনে নেব তার প্রবলেম কি, এখন তিনি কেমন আছেন, আর বর্তমান পরিস্থিতিই বাকি। আচ্ছা, তার এই যে মুখটা দেখা যাচ্ছে, এই মুখে কিন্তু এখনো লাল লাল র্যাশ আমরা দেখতে পাচ্ছি, যদিও আগের থেকে অনেক কম, স্বাভাবিক মনে হচ্ছে। যাই হোক, আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিলেন? মুখে খুব চুলকানি হতো, বড় বড় মানে ফোড়ফোড় টাইপের হতো। লাল লাল র্যাশ হতো, দিয়ে চুলকানি, খুব চুলকানি হতো। খুব চুলকানি হতো, আবার চুলকানিটা কখন বেশি হতো? পেকেও যেত? পেকেও যেত। আচ্ছা দিয়ে ইয়ে, আমাদের শাহ ফার্মেসিতে স্কিনের ডাক্তার ছিল, আচ্ছা দেখিয়েছিলাম। আচ্ছা। দেখিয়ে ওখানে ওই ওষুধ চলাকালীন হ্যাঁ কম ছিল, হ্যাঁ, দিয়ে ওষুধ ফুরিয়ে গেছে, আবার যাতায়াত। আবার যা তাই। হ্যাঁ, দিয়ে ওখানে আর যাওয়া হয়নি। আচ্ছা। দিয়ে আমাদের বাজারের ভিতরে এক ওষুধের দোকান, হুম ও বললো যে মানে এরকম মুখ নিয়ে গেছিলাম আমি। হুম হুম দিয়ে বললো যেরকম তুমি তো 3 দিন আমি সারিয়ে দেবো। হুম দিয়ে আমি বললাম ভালো, তাহলে হুম তাহলে আমার ওষুধটা দাও। হুম দিয়ে ওষুধ দিয়েছে, হুম। দিয়ে 3 তারিখ খেয়েছি। আচ্ছা। যখনই খাই তখনই কমে, হ্যাঁ দিয়ে 7-8 দিনের ওষুধ দেয়, হ্যাঁ। দিয়ে তারপর আবার যা তা হয়ে যায়। আচ্ছা, তবে ওনার এখন শরীরের উপরে অনেক টর্চার হয়েছে অ্যাকচুয়ালি। ওনার মতো অনেক মানুষই বাজারে, কিন্তু যারা এই ফার্মাসি থেকে ওষুধ নিয়ে যাচ্ছে বা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে ওষুধ নিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয় স্টেরয়েড থাকে এই ওষুধগুলোর ভিতরে, সাথে সাথে ঠিক হয়ে যায়, ভ্যানিশ, কিন্তু ওষুধ বন্ধ, আবার ফিরে চলে হ্যাঁ আসে। হ্যাঁ, সেটাই সেটাই হয়েছে। এবং এই কষ্ট কিন্তু দিনের পর দিন এখন যদি চাপা হয় মলম দিয়ে, অয়েনমেন্ট দিয়ে, তাহলে কিন্তু একটা হ্যাঁ, টাইম আমার পরে মলম শ্বাসকষ্ট শুরু হয়। আমার মলম দিত, দেখতাম এটা এই কোম্পানি ঠিক আছে, তার পরের দিন দেখা যাচ্ছে সেটা নেই, আরেকটা দিন। হ্যাঁ, চেঞ্জ করে দেবে রোগীকে দেখে দেখে। যাই হোক, এখন কেমন আছেন আপনি? না, এখন ভালো আছি, আচ্ছা। এখন আর সেটা নেই। হ্যাঁ, ওনাকে আমাকে বেশি কিছু ভাবতে হয়নি। সিম্পল একটা ওষুধ আমি দিয়েছি, সালফার, যেগুলো সাধারণত অ্যালোপ্যাথি ওষুধের মধ্যেই থাকে, যার সাইড এফেক্টে এই কষ্টগুলো হয়। তাই আমি প্রথমেই চেষ্টা করেছি তার এই সাইড এফেক্ট যুক্ত চিকিৎসা থেকে মূলত তার প্রেসক্রিপশন বেলেডোনা। এই বেলেডোনা দিলেই রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। হুম, আমরা লিখে রেখেছি, পরবর্তীতে এই ঔষধটা আসবে, আমি দাদাকে বলেওছি। যাই হোক, তার মানে আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে স্যাটিসফাই? হ্যাঁ হ্যাঁ তার মানে মনে হয় হোমিওপ্যাথিতে কাজ হয়। হ্যাঁ তাহলে যে সমস্ত রোগীরা এরকম ভাবে ভুগছে তাদের জন্য কি বলবেন, বা আমার এই ইউটিউবের দর্শক বন্ধুদের জন্য কি বলবেন? হ্যাঁ, এখানে এরকম ডাক্তার দেখে আসতে হবে। হুম। এবার অনেকে জানে না, হ্যাঁ, সেটা জানতে হবে। একদম। তাহলে সেই সব মানুষদের সচেতন হওয়া হ্যাঁ হ্যাঁ দরকার, হ্যাঁ যারা হয়তো তাড়াতাড়ি চিকিৎসা চাইছে বা ভাবছে অ্যালোপ্যাথিতে গেলেই আমার খুব ভালো চিকিৎসা হবে। বিষয়টা এরকম নয় কিন্তু, না, তাই না? যাই বেকার হোক, ধরলাম। আমরা চেষ্টা করছি ওনার সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়ার। এই আশা রাখছি উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো উনি কেমন আছেন। হুম, ঠিক আছে, ভালো থাকবেন।